তোমরা হয়তো সবাই কোনো না কোনো দিন তো এই কথাটা ভেবেছো যে শীতকালে রোদ পোহাতে অনেক আরাম লাগে, কিন্তু গরমে এই রোদে বাড়ির বাইরে যেতে ইচ্ছে করে না। তাহলে গরম আর শীতের রোদ কি আলাদা? আসলে পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। গরমকালে ভূপৃষ্ঠের ওপর সূর্যরশ্মি প্রায় সোজা বা লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি হয়। শীতকালে সূর্যরশ্মি ভূপৃষ্ঠের ওপর তির্যকভাবে পড়ায় উষ্ণতা কমে যায়। সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই হলো সূর্যরশ্মির পতন কোণ। পৃথিবীর যে অংশে সূর্যের তাপ লম্বভাবে পড়ে সেখানে বেশি গরম, আর যেখানে তির্যকভাবে পড়ে সেখানে ততটা গরম হয় না। আবার যেখানে বেশি তির্যকভাবে পড়ে সেখানে সারা বছর খুব ঠান্ডা থাকে। পৃথিবীর সব থেকে নিচের বায়ুস্তর ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। ভূপৃষ্ঠ সূর্যের তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। প্রতি 165 মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে, অথবা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। আবার আমাদের কোনো স্থানের জলবায়ু সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে সেই অঞ্চলের তাপমাত্রার প্রসার কত। তো প্রথমে আমাদেরকে তাহলে এখন জানতে হবে তাপমাত্রার প্রসার জিনিসটা কি। প্রসার কথার অর্থ হলো পার্থক্য, অর্থাৎ তাপমাত্রার প্রসার হলো কোনো এক স্থানের কোনো এক দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার মধ্যে পার্থক্য। যে স্থানে তাপমাত্রার প্রসার কম সেই স্থানের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, আর যে স্থানে তাপমাত্রার প্রসার বেশি সেই স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন মুম্বাই, এটি সমুদ্রের অনেক কাছে অবস্থিত বলে এখানকার তাপমাত্রার প্রসার কম হয়, তাই এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। কিন্তু দিল্লি শহরটা সমুদ্রের থেকে অনেক দূরে অবস্থিত, তাই এখানকার তাপমাত্রার প্রসার বেশি, তাই এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। এবার আমরা জানব পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে। নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে অর্থাৎ হিট জোনে ভাগ করা হয়। তাপমণ্ডলের প্রথম ভাগ উষ্ণমণ্ডল। 0 ডিগ্রি নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা ও 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, তাই পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। এরপরে দ্বিতীয় ভাগ নাতিশীতোষ্ণ মণ্ডল। 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তরেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তরেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। এবারে একদম শেষ এবং তৃতীয় ভাগ হিমমণ্ডল। 66.5 ডিগ্রি উত্তর সুমেরু বৃত্তরেখা থেকে 90 ডিগ্রি উত্তর উত্তর মেরু এবং 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণ দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। তোমরা ভূগোলের আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।